নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। ব্রায়োনিয়া অ্যালবাম হলো বহুল ব্যবহৃত অত্যন্ত জনপ্রিয় একটি মূল্যবান পলিক্রেস্ট মেডিসিন। 10টি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনের লিস্ট যদি করতে বলা হয়, নিঃসন্দেহে ব্রায়োনিয়া প্রথম সারির দিকে থাকে। আমাদের ডক্টর ডাজেন বলছেন যে ব্রায়োনিয়া ছাড়া আমাদের ব্যবসা বন্ধ করে দিতে। এই কথা থেকে বোঝা যায় যে ব্রায়োনিয়ার অবস্থান কত উঁচু স্তরে ছিল এবং বর্তমানেও ব্রায়োনিয়ার জনপ্রিয়তা ও ব্যবহার কোনো অংশে কমেনি, বরং বেড়েছে। ব্রায়োনিয়া হলো খুবই শক্তিশালী একটি হোমিওপ্যাথিক রেমেডি, যার মূল থিম হলো নড়লে কষ্ট, চুপ থাকলে আরাম। এটি একটি টিপিক্যাল ড্রাই রেমেডি। শরীর, মনের ভাব ও উপসর্গ সব জায়গায় শুষ্কতা তার মূল প্রভাব। ব্রায়োনিয়া জীবনের সব পর্যায়ে শুষ্কতা, স্থিরতা ও চাপকে প্রতিনিধিত্ব করে। এটি কিউকারবিটেসি পরিবারের অন্তর্গত বিষাক্ত শিকড়যুক্ত লতা, যার মূল থেকে ওষুধ তৈরি। ডক্ট্রিন অফ সিগনেচার অনুযায়ী ব্রায়োনিয়া একটি বনলতানো উদ্ভিদ, যার প্রধান গঠনগত বৈশিষ্ট্য হলো মাটির নিচে শক্ত ও তিক্ত মুখ, উপরে শুষ্ক পাতা ও বিষাক্ত ফল, আর ছায়াময় পরিবেশে নিজেকে আঁকড়ে বেঁচে থাকে। এই গাছ সূর্যের কড়া আলো সহ্য করতে পারে, একটু ছায়া পেলেই সে স্বস্তি পায়। প্রতিটি কাণ্ড লতিয়ে চলে, কিন্তু মূল কেন্দ্রীভূত ও স্থির। এই গঠন একেবারে মিলে যায় ব্রায়োনিয়া রোগীর মূল স্বভাবের সঙ্গে। শক্ত, গভীরে গাঁথা মূল যেমন গাছকে মাটি ছাড়তে দেয় না, তেমনি ব্রায়োনিয়া রোগীও তার পরিবার, ব্যবসা বা নিরাপত্তাকে আঁকড়ে ধরে থাকে। উচ্ছেদ বা স্থান পরিবর্তন তাদের সহ্য হয় না। পরিবারের সামান্য পরিবর্তন বা আর্থিক অনিশ্চয়তা তাদের ভিতরে এক ভয়ানক ভীতি তৈরি করে, যা প্রুভিং এ প্রকাশ পেয়েছে। ফিয়ার অফ প্রভার্টি, ডিজায়ার টু গো হোম, এই ধরনের কথাগুলো। পাতাগুলি খসখসে, শুষ্ক ও স্পর্শ করলে ভঙ্গুর, যেমন ব্রায়োনিয়া রোগীর ত্বক, ঠোঁট, জিহ্বা শুকনো হয় এবং অনুভূতি হয় যেন ভিতরে টান ধরে। তাদের জয়েন্টে প্রদাহ হয়, যা নড়াচড়ের তীব্রতর, যেমন গাছের ডাল অল্প নড়াচড়াতে ভেঙে যেতে পারে। তাই ব্রায়োনিয়া রোগী বলে, লিভ মি অ্যালোন, ডোন্ট মুভ। এই গাছের বিষাক্ত ফল খেলে পেট ব্যথা, বমি, মাথা ব্যথা হয়। এই উপসর্গগুলি ওষুধ প্রয়োগের এর সময়ও দেখা গেছে। এ থেকে বোঝা যায় এই উদ্ভিদ শরীরের বিষক্রিয়া সৃষ্টি করে শুকনো প্রদাহের মতো, যেমন প্লুরুসি, পেরিটোনাইটিস, আর্থারাইটিস, মেনিনজাইটিস। এটা ব্রায়োনিয়া রোগীর শারীরিক রোগ প্রবণতার প্রতিফলন। গাছটি নিজে বাঁচে কিন্তু নির্জন, তেমনি ব্রায়োনিয়া রোগীও চায়, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। ব্যথায়, ক্লান্তিতে, আবেগে সে নিঃশব্দে থাকে। তার জন্য বিশ্রামী সবচেয়ে বড় ওষুধ। অর্থাৎ ব্রায়োনিয়া গাছ যেমন স্থিতিশীল, শুষ্ক, ভেতরে গাঁথা এবং স্পর্শে খসখসে ও ভঙ্গুর, ঠিক তেমনি ব্রায়োনিয়া রোগীও শারীরিক ও মানসিকভাবে কঠিন, সংবেদনশীল, বাস্তববাদী, একাকী ও অসহনশীল নড়াচড়ার পর, যা ব্রায়োনিয়ার ডক্ট্রিন অফ সিগনেচার বলে আমি মনে করি। আমরা কি কনস্টিটিউশন সম্পর্কে ব্রায়োনিয়া প্রকৃতির মানুষদের চেহারায় একটি বিশেষ ধরনের কাঠিন্য, গাম্ভীর্য এবং শুষ্কতা থাকে। তাদের চেহারায় সবসময় একরকম দুঃখ, চিন্তামগ্ন বা বিরক্ত ভাব, যেন জীবনের আনন্দ বা আবেগকে চাপা দিয়ে বাস্তবতা, দায়িত্ববোধ আর উদ্বেগের ভার বয়ে বেড়াচ্ছে। এই ধরনের পুরুষ, নারী ও শিশুরা সবাই যেন এক ধরনের শুকনো পৃথিবীর প্রতিনিধি, যেখানে অনুভূতির প্রবাহ নেই, কেবল প্রয়োজন, কর্তব্য, নিরাপত্তার খোঁজ
আর অস্থিরতা। আমরা দেখি যে পুরুষদের চেহারা কঠিন ও গম্ভীর, কপালে ভাঁজ, ভ্রু কুঁচকে থাকে, যেন সবসময় কিছু একটা গভীরভাবে ভাবছে বা রাগ সংবরণ করছে। চোখে এক ধরনের শুষ্কতা ও গভীর দৃষ্টি দেয়, যেটা থেকে বোঝা যায় যে আহ সে নিজের মধ্যে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। মুখে হাসি নেই, ঠোঁট ফাটা বা শুষ্ক, গালের চারপাশে রুক্ষ ভাব, ত্বক খসখসে, রং বিবর্ণ। শরীর সাধারণত লম্বা ও শুকনো ধর, কিছুটা দুর্বল ও শুষ্ক চেহারার মতো। চলাফেরা ধীর এবং ভারী, যেন সে নিজের শরীর টেনে নিয়ে যাচ্ছে। মাথা নিচু করে হাঁটে, যেন দুনিয়ার ভার তার কাঁধে। এই পুরুষরা কথা খুব কম বলে, বললেও দুঃখ ও বিরক্ত ভাবে। অভ্যন্তরীণ উদ্বেগ, আর্থিক চাপ ও নিরাপত্তাহীনতা তার মুখে ছাপ ফেলে। আবার যদি আমরা নারীদের চেহারার দিকে তাকাই, সেখানে দেখি যে এই নারীদের চেহারায় এক ধরনের ক্লান্তি, চাপা দুঃখ ও চিন্তার ছাপ স্পষ্ট দেখা। তারা সহজে কারো চোখে চোখ রাখতে চায়, কথা কম বলে এবং নিজেকে গুটিয়ে রাখতে চায়। চেহারা বিবর্ণ বা ফ্যাকাশে, চোখ বিষণ্ণ, চোখের নিচে কালি, ত্বক রুক্ষ, ঠোঁট ফাটা, চুল অনেক সময় শুকনো, এলোমেলো। শরীরের গঠন দুর্বল, অনুজ্জ্বল, যেন দেহে প্রাণ নেই। তারা ধীরে হাঁটে, মাথা নিচু করে হাঁটে, যেন নিজের শরীরকেই হার মনে হয় তাদের। ব্রায়োনিয়া নারীরা বেশিরভাগ সময় নিজের মনের মধ্যে কোনো শারীরিক বা মানসিক চাপকে বাইরে প্রকাশ করে, সবকিছু ভেতরে চেপে রাখে এবং সেটার ছাপ পড়ে তাদের চোখ ও মুখে। অন্যদিকে শিশুরা দেখতে ক্লান্ত, বিষণ্ণ এবং বিরক্ত, মুখ ফ্যাকাশে, চোখ বড় বড় হয়ে থাকে, যাতে বিরক্ত ও নিরাপত্তার অভাব সুস্পষ্ট ফুটে ওঠে। ঠোঁট ফাটা, নাকের চারপাশে শুকনো ভাব, গাল বিবর্ণ, তাদের চেহারায় এক ধরনের আমাকে একা থাকতে দাও এই ধরনের প্রকাশ থাকে। তারা কোলে যেতে চায় না, কেউ ধরতে এলে মুখ ফিরিয়ে নেয় বা হাত ছুঁড়ে ফেলে দেয়। তারা বিছানায় চুপচাপ শুয়ে থাকতে চায়, কারণ নড়াচড়া করলেই অস্বস্তি হয়। ব্রায়োনিয়ার শিশুদের এই মুখায়ব বা চেহারা প্রকৃতপক্ষে অভ্যন্তরীণ বিরক্তি ও নিরাপত্তাহীনতার শারীরিক ভাষা। একজন ব্রায়োনিয়া ধর্মী মানুষ সাধারণত বাস্তব, নিয়ন্ত্রক স্বভাব এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা ভালোবাসে। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই একটা কাঠামো, নিয়ম ও নিয়ন্ত্রণ তাদের থাকা চায়। হঠাৎ কোনো পরিবর্তন, আর্থিক অনিশ্চয়তা বা পারিবারিক অশান্তি তার জন্য তার জন্য তার জন্য সহ্য সীমার বাইরে চলে। এই ধাক্কা থেকেই তার দেহে অসুখ শুরু হয়। হঠাৎ করে জ্বর, পেটে বাত, গাঁটে ব্যথা, কাশি বা পেটের সমস্যা দেখা। কিন্তু এসব সমস্যার পেছনে থাকে মানসিক দুশ্চিন্তা, ভবিষ্যতের ভয় বা নিজের পরিবেশ নিয়ন্ত্রণে না রাখতে পারার অসহায়। রোগের সময় এই ব্যক্তি একেবারে চুপ হয়ে যান, কারোর সঙ্গে কথা বলতে চায়, কারো উপস্থিতিও সহ্য হয়, চোখ বন্ধ করে শুয়ে থাকে, সব আলো শব্দ থেকে নিজেকে গুটিয়ে নেয়। শরীরের প্রচন্ড শুষ্কতা অনুভব করে, জিভ, ঠোঁট, ত্বক, মল সবকিছু যেন শুকিয়ে গেছে। প্রচন্ড তৃষ্ণা থাকে, কিন্তু একেবারে অনেক ঠান্ডা জল খেতে চায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো নড়াচড়া করলেই তার সমস্ত কষ্ট করে, হাঁচি, কথা বলা, হাঁটা, এমনকি চোখ নড়ালেও যেন ব্যথা তীব্রতর। তিনি সম্পূর্ণ স্থির থাকতে চান, যেন কোনো জিনিস না আনে। এরা সবসময় ভেতরে ভিতরে চিন্তায় থাকেন, কাজ জমে যাচ্ছে, পরিবারের কি হবে, আর্থিক ক্ষতি হয়ে গেল এবার, আহা, এখন কি করব, এই সব চিন্তা। এমনকি তাদের যদি উচ্চ জ্বর, মানে মারাত্মক জ্বর হয়েছে, প্রচুর জ্বর, শরীর গা পুড়ে যাচ্ছে, নিউমোনিয়া, এর মধ্যেও তিনি চিন্তা করছেন অফিস, ব্যবসা নিয়ে, টাকা পয়সা। এই ধরনের মানসিক চাপ ও বাস্তবমুখী ভাবনা তার রোগকে কিন্তু জটিল করে। তিনি আদতে নরম মনের মানুষ, কিন্তু দায়িত্বের চাপে ভিতরে ভিতরে ভেঙে পড়ে।
বাহিরের দিকে গম্ভীর ও রাগী হলেও ভিতরে থাকে এক ধরনের ভয়ের আবেশ, যা তার আচরণের কঠোরতা। এই রকম ব্যক্তি যিনি নড়াচড়া সহ্য করতে পারেন না, নিজেকে সবকিছুর উপরে নিয়ন্ত্রণ রাখতে চান এবং যিনি রোগের সময় নিজের মধ্যে একা হয়ে যায়, চুপ থাকেন আর নীরব বিশ্রাম চান, তার জন্য ব্রায়োনিয়া অত্যন্ত উপযুক্ত। আপনারা জানেন যে ব্রায়োনিয়া এল হলো একটি গুরুত্বপূর্ণ প্ল্যান্ট কিংডমের, কিন্তু এর আচরণ ও মানসিক গঠন অনেকটাই স্বতন্ত্র। প্ল্যান্ট কিংডমের উদ্ভিদজাত ওষুধগুলোর সাধারণ বৈশিষ্ট্য হল সংবেদনশীলতা, আবেগপ্রবণতা, পরিবর্তনশীল এবং পরিবেশের প্রতি তীব্র প্রতিক্রিয়া। তারা সহজে কষ্ট পায়, সহজে আহত হয় এবং কথাবার্তায় প্রায়ই রূপক বা চিত্রকল্প ব্যবহার করে তাদের অভিজ্ঞতা প্রকাশ করে। কিন্তু ব্রায়োনিয়া এল সে অর্থে আবেগময় নয়, বরং এটি সংরক্ষিত, অন্তর্মুখী এবং স্থিতিশীল এক চরিত্র তুলে ধরে। এই রোগীরা সহজে ডিস্টার্ব হতে চায় না, ডিস্টার্ব করলে রেগে যায় এবং চায় যেন সবাই তাদের একা থাকতে দেয়। ব্রায়োনিয়া রোগীর প্রতিক্রিয়া খুবই নির্দিষ্ট ও সংক্ষিপ্ত। আমাকে বিরক্ত করো না, আমি চুপচাপ থাকতে চাই, আমাকে আমার জায়গায় থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও। এই ধরনের কথা তাদের মুখে বেশি শোনে। তারা খুব কম তারা খুব কম কথা বলে এবং কথা বললেও তা আবেগময় নয়। আবেগময় না হয়ে কঠোর ও বাস্তব ধর্মী হয়। যেখানে অন্যান্য প্ল্যান্ট কিংডমের রোগীরা তাদের কষ্ট ও অনুভূতিগুলো রূপক বা জলের মতো প্রবাহমান ভাবনায় প্রকাশ করে, ব্রায়োনিয়া সেখানে একরকম কঠিন, স্থির, শুষ্ক, যেন একটি শক্ত হয়ে যাওয়া লতা যেটি নিজে থেকে নড়াচড়া করতে চায়। প্ল্যান্ট কিংডমের রোগীদের প্রধান বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা। তারা এক মুহূর্তে হাসছে, আরেক মুহূর্তে কাঁদছে, কিন্তু ব্রায়োনে একেবারে বিপরীত। এটি স্থিতিশীলতা চায়। একবার যেভাবে বসে থাকে সেইভাবে পড়ে থাকতে চায়। সামান্য নড়াচড়া করলেও তার ব্যথা বেড়ে যায়। তাই রোগী চায় কোনো নড়াচড়া না। মানসিক দিকে এরা পরিবর্তন বোঝে। নিজের জায়গা, নিজের ব্যবসা, নিজের নিরাপত্তা হারানোর ভয়ই এদের প্রধান উদ্বেগ। সব মিলিয়ে ব্রায়োনিয়া প্ল্যান্ট কিংডমের মেডিসিন হলেও এর বৈশিষ্ট্য অনেকটাই মিনারেল কিংডমের মতো। নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও কাঠিন্য এখানে মুখ্য বিষয়। এটি এমন একটি প্ল্যান্ট রেমেডি যার অভিজ্ঞতা অন্য গাছজাত ওষুধের চেয়ে অনেক বেশি স্থিতিশীল, একাগ্র এবং কঠিন এক মনোভঙ্গি প্রতিফলিত। আমার চেম্বারে 57 বছর বয়সী রমজান আলী অ্যাডিনোকার্সিনোমা ফুসফুসের ক্যান্সার নিয়ে এসেছে এবং তিনি অনেকদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। ডাক্তার তাকে 2 মাসের সময় বেঁধে দিয়েছে। ভালো মন্দ যা খাওয়ার খেতে চায় ওনাকে খাওয়ান, বাধা দিয়ে না, বাড়ির লোকদের বলে দিয়েছে। রমজান আলী ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে থেকে কাউকে বুঝতে দেয়। খুব কম কথা বলেন, অনেকটা চাপা স্বভাব, একা থাকতে পছন্দ করেন এবং মনে করেন নিজের সমস্যা কাউকে জানালেও কেউ বরং বিরক্তই হয়। রোগের গভীরে গিয়ে রোগের গভীরে গিয়ে বোঝা যায় যে তার মধ্যে আছে এক ধরনের নিয়ন্ত্রণের তৃষ্ণা। সবকিছু যেন তার নিজের নিয়মে চলে, বাইরের হস্তক্ষেপ বা পরিবর্তন সহ্য হয় না। হাসপাতালের নিয়ম, বারবার বিছানা বদলানো বা ডাক্তারের কথাবার্তা সবকিছু তাকে এক প্রকার মানসিকভাবে অস্থির করে। তিনি শুয়ে থাকতে পছন্দ করেন, হাঁটা চলায় শ্বাসকষ্ট বেড়ে যায়, বুকে যেন একটা ভারী পাথর চেপে বসে আছে। এই ভাষাতেই ব্যথার অনুভূতি বর্ণনা। কাশি হয় একদম শুকনো ও গভীর, মাঝে মাঝে এতটা তীব্র হয় যে তিনি উঠে বসতে পারেন। ঠান্ডা পানি চাওয়ার প্রবণতা, ঠান্ডা পানি খাওয়ার প্রবণতা তার আছে। তৃষ্ণা অনেক বেশি, আলো, শব্দ বা পরিবেশের পরিবর্তন তাকে ক্লান্ত করে ক্লান্ত করে। এমনকি কেউ তার পাশে দাঁড়িয়ে কথা বললেও বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে। মনের মধ্যে রয়েছে রমজান মনের মধ্যে রয়েছে ভবিষ্যতের ভয়। তার নিজের নয়, বরং নিজের মানুষদের কি হবে সে চিন্তায় তিনি বিভোর। টাকা পয়সা, নিরাপত্তা, নিজের অবস্থান, এইসব বিষয়ে তার মাথায় ঘোরে। অথচ মৃত্যু ভয় নেই।
শুধু ভয় পান তিনি যদি মৃত্যুর আগে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েন, যদি নিজের কাজ নিজে করতে না পারেন। এই মানসিক অবস্থায় তাকে চুপ করে থাকতে শেখায়, যেন কম কথা বললে দেহ কম শক্তি হয় এবং পরিবেশও বিরক্ত। চুপচাপ বসে থাকা, চোখ নিচের দিকে, কথা বলার সময় ধীরে ধীরে হাত ধরে রাখা, যেন ব্যথা চেপে ধরে রাখা যায়। তিনি বারবার বলেন, আমি বাড়ি থাকতে চাই, নিজের মতো করে বাঁচতে চাই, কেউ যেন কিছু না বলে আমার। রোগীর অতীত ইতিহাস দেখা যায়, অনেক বছর আগে নিউমোনিয়া হয়েছিল, দীর্ঘদিন ধরে সর্দি কাশি ছিল, কিন্তু তেমন গুরুত্ব দেয় না। পরিবারের ইতিহাসেও ক্যান্সার আছে, তার পিতাও ক্যান্সারে মারা গেছে। অর্থাৎ তার জেনেটিক ও মানসিক প্রবণতা একই সাথে ব্রায়ানিয়ার দিকে ইঙ্গিত করে। রমজান আলীকে ব্রায়ানিয়া দেওয়া হয়েছিল, উনি প্রায় 17 মাস বেঁচে ছিলেন, যদিও বিভিন্ন সময় বিভিন্ন উপসর্গের লক্ষণ অনুযায়ী অন্য ওষুধ তাকে দিতে হয়। আমরা একটু পার্সোনাল দিতে। ব্রায়োনিয়া ব্যক্তিত্বের ব্যক্তিত্বের মানুষটি বাহির থেকে দেখলে স্থির, গম্ভীর, আত্মনির্ভরশীল এবং নিয়ন্ত্রিত মনে হয়। সে এমন একজন মানুষ যে ভিতরে ভিতরে নিরাপত্তাহীনতায় ভুগলেও তা কখনো প্রকাশ করে। এরা সাধারণত দৃঢ়চেতা, বাস্তববাদী এবং দায়িত্বশীল। জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বাস্তববাদী, কঠোর পরিশ্রমে বিশ্বাসী এবং পরিকল্পনা মাফিক চলার অভ্যাস। সে সবকিছু নিজ হাতে নিয়ন্ত্রণে রাখে, বাসা, পরিবার, অর্থ, ব্যবসা, স্বাস্থ্য, এমনকি সম্পর্ক পর্যন্ত। কারণ তার মনে গেঁথে থাকে একটি ভয়, যদি নিয়ন্ত্রণ হারায় সবকিছুতে ভেঙে পড়বে। এই ধরনের মানুষ শান্ত হলেও স্বভাবতই রুক্ষ ও বিরক্তকর। সামাজিক পরিবেশে সে কতটা স্বচ্ছন্দ নয়, প্রয়োজন ছাড়া কথা বলে না, আর আবেগ দেখানোকে দুর্বলতা মনে করে। ভদ্র ও মার্জিত হলেও তার কথাবার্তায় এক ধরনের সংক্ষিপ্ততা থাকে। যেমন সে তাকে প্রশ্ন করা হলে হ্যাঁ, না, ভালো, চাই না, অল্প কথায় উত্তর। কারণ সে বিস্তারিত ব্যাখ্যা দেয় না, কারণ সে নিজের চিন্তা ও অনুভব অন্যের সাথে ভাগ করে নিতে স্বস্তি পায়। এই কারণেই সে বেশি কথা বলে, অল্প কথায় উত্তর সে। তার প্রধান মানসিক গঠন এক শব্দে যদি প্রকাশ করা যায়, তাহলে বলা যায় যে এরা হলো কঠোর বাস্তবতা সম্পূর্ণ একজন মানুষ। প্রেম, ভালোবাসা, কল্পনা, এরা প্রেম, ভালোবাসা, কল্পনায় ভাবুক, কাজকে প্রাধান্য দেয় বেশি। মাথার ভিতরে চিন্তা ঘুরে কেবল এই কাজটা কিভাবে শেষ করব, ভবিষ্যতে কি হবে, টাকা কোথা থেকে আসবে, এই ধরনের চিন্তা সব সময় ব্যস্ত থাকে। অসুস্থ হলে সে হয়ে পড়ে আরো বেশি একাকী, চুপচাপ এবং বিরক্ত। সহানুভূতি পছন্দ করে না, কেউ কিছু বললে বিরক্ত হয়। তার শরীরের মতো মনটাও শুষ্ক হয়ে যায়, এমনকি রোগের সময় তার রাগ বেড়ে যায়। তার পছন্দ না হলে ডাক্তারকেও সহ্য করতে পারে। এরা এরকম, এরা আবেগ প্রকাশে অনিচ্ছুক, কারো কাছে অভিযোগ করে না, চুপচাপ সবকিছু মুখ বুঝে সহ্য করে। কিন্তু ভেতরে জমতে থাকা ক্রোধ, চাপ, নিরুত্তর কষ্ট, এরা নিজের ভিতরে রাখে। এরা প্রেম বা স্নেহ প্রকাশ করে না, একদমই না। এরা প্রেম বা স্নেহ একদমই প্রকাশ করে না। ঠিকই, কিন্তু গভীরভাবে ভালোবাসে। তার একান্ত দুর্বল দিক হলো নিরাপত্তাহীনতা, যা থেকে আসে ভবিষ্যৎ ভীতি, আর্থিক উদ্বেগ ও একাকিত্বের ভয়। সে যখন চাপে পড়ে তখন নিজেকে আরো বেশি গুটিয়ে ফেলে, ভালোবাসা, বন্ধুত্ব, সমাজ সব থেকে বিচ্ছিন্ন হয়ে একা থাকার চেষ্টা করে। কিন্তু এই একাকিত্ব তাকে ভিতরে ভিতরে দুর্বল, বিষণ্ণতা সৃষ্টি করে। আর তখন সে কেবল কাজের মধ্যে ডুবে থাকে, যেন ভেতরে শূন্যতা টের না। এই মানুষটি আসলে ভেতরে অনেক কিছু বুঝে, অনুভব করে, কিন্তু তার প্রকাশ নেই। তার ব্যক্তিত্ব যেন এক পাহাড়, মজবুত, দৃঢ় কিন্তু নিঃসঙ্গ।
সে সহজে কাঁদে না, সাহায্য চায় না, মুখ ফুটে কিছু বলে না, ভিতরে এক নীরব আর্তনাদ থাকে। অন্যদিকে ব্রায়োনিয়া নারীরা বাহ্যিকভাবে নীরব, গম্ভীর, কর্তৃত্বপূর্ণ, সংযত এবং অভ্যন্তরে গভীর চিন্তাশীল। একা থাকতে পছন্দ করে এবং বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে চলতে ভাবে। সে সবসময় সবকিছুকে কন্ট্রোল করতে চায়। পরিবার, অর্থ, সম্পর্ক, এমনকি নিজের আবেগ। এই নারী প্রেমময় হলেও তা সহজে প্রকাশ করে। ভরসা অর্জন না হলে নিজেকে খুলে দেয় না। এরা অতি সংবেদনশীল না, বরং কঠোর ও বাস্তব, কাজ পাগল ও নিয়ন্ত্রণ। সবসময় আত্মনির্ভর হয়ে থাকতে চায়। ভরসা না পেলে কাউকে কিছু শেয়ার করে, আবেগ চাপা দিয়ে রাখে, কান্না করতে চায় না, সহজে নতুন সম্পর্ক করে না, পুরনো সম্পর্ক আঁকড়ে ধরে থাকে। সহানুভূতি চায় না এবং অন্যের সহানুভূতিতেও অস্বস্তি বোধ করে। নিজের বুকে সব কষ্ট জমিয়ে রাখে, মুখে কিচ্ছু বলে না। এরা খুবই বাস্তববাদী এবং দায়িত্বশীল। এই নারী, সে অনুভূতির চেয়ে যুক্তিকে প্রাধান্য দেয় বেশি। সংসারের জন্য নিজেকে উৎসর্গ করতে পারে, তবে নিজের স্বাধীনতা ও নিয়ন্ত্রণ সে ছাড়তে চায়। তার চিন্তা সবসময় ভবিষ্যৎ নিয়ে। পরিবার চালাতে টাকা লাগবে, বাচ্চার শিক্ষার কি হবে, স্বামীর কাজ চলছে তো, এই ধরনের চিন্তা তাকে সারাক্ষণ তাড়িয়ে দেয়। তার মধ্যে এক ধরনের ইমোশনাল ড্রাইনেস বা আবেগের শুষ্কতা থাকে। সে সবকিছুতেই গাম্ভীর্য ধরে রাখে, হঠাৎ আবেগে ভেসে যায়। হালকা রোমান্টিকতা হালকা রোমান্টিকতা বা আবেগের পূর্ণ কথায় সাড়া দেয়। অনুভূতি প্রবণ মানুষ সে নয়, সে চায় বাস্তব সমাজ। এ নারী একবার কাউকে বিশ্বাস করলে তাকে ভীষণ রকমের আগলে রাখতে চায়। সে পজিটিভ হতে পারে, আবার নিজের আবেগ প্রকাশ না করে গভীর ভালোবাসার লালন করে লালন করতে বা লালন করে এরা। সে সংসারের ভিত গড়ে তোলে, তবে সহানুভূতির বদলে সে দায়িত্ব আর কর্তব্যকে। স্বামী যদি অসুস্থ হয়, সে সার্বক্ষণিক সেবা করবে, কিন্তু ওকে একটাও আদুরে কথা বলবে না। বাচ্চা যদি কষ্ট হয়, তখনও সে বলবে, চুপ করো, একটু ঘুমাও, ঠিক হয়ে যাবে বাবা। এইভাবে আবেগহীন কিন্তু রোগের সময় ব্রায়োনিয়া নারী অত্যন্ত বিরক্ত হয়ে পড়ে। কেউ কিছু জিজ্ঞেস করলে রুক্ষভাবে উত্তর দেয়। সে চায় নিঃশব্দ পরিবেশ, একা থাকতে, কেউ না থাকুক পাশে, শুধু যেন শান্তি আর শান্তি থাকে। মাথা, গা বা শরীর, দুঃখিত কারেন্ট চলে গেছে, শান্তি যেন থাকে। আচ্ছা, মাথা, গা বা শরীর নড়ালে ব্যথা বেড়ে যায় বলে সে চায় সবকিছু স্থির থাকুক। ব্রায়োনিয়া নারী রাগ করে চিৎকার নয়, এরা কিন্তু রেগে গেলে চিৎকার করে না, বরং নীরব থাকে। সে চুপ হয়ে যায়, কারোর সাথে কথা বলে না, দুঃখ পেলে কাঁদে না এবং গোমড়া মুখে ঘরের কাজ করে যায়। এই ধরনের সাইলেন্ট স্টর্ম তার অন্যতম বৈশিষ্ট্য। সে সাধারণত বন্ধু কম রাখে, নিজের আত্মমর্যাদা নিয়ে চলে, কাউকে তোষামোদী করে না, প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করে। তবে তার সমস্ত সিদ্ধান্ত পরিবার ও ভবিষ্যতের কল্যাণ বিবেচনা করে হয়। তার ভিতরে বিরাট সংগ্রাম চলে, আমাকে সবকিছু সামলাতে হয়, কিন্তু কেউ যেন না বুঝে আমি ভেঙে পড়েছি। এবার আমরা যদি শিশুদের দিকে দেখি, তাহলে দেখি যে শিশুদের দিকে তাকাই, তাহলে দেখি যে ব্রায়ানিয়া শিশুরা জন্ম থেকে যেন পরিণত মন নিয়ে আসে এরা। সে সাধারণত শান্ত, সংযত এবং ভেতরে অনেক কিছু অনুভব করলেও খুব কম প্রকাশ করে। প্রথম দিকে সে স্বাভাবিক শিশুদের মতোই খেলাধুলা করতে পারে, কিন্তু যখন তার জীবনে কোনো ধরনের অসুরক্ষা, বিচ্ছিন্নতা বা হঠাৎ পরিবর্তন আসে, যেমন আহ মা বাবার অনুপস্থিতি, স্থান পরিবর্তন বা পারিবারিক অস্থিরতা, তখন সে ভিতরে ভিতরে শক্ত হয়ে যায়। সে বুঝে যায় আমাকে নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, কাউকে বলা যাবে না। এই শিশুটি স্বাভাবিকভাবে একটু একা থাকতে ভালোবাসে, নিজের খেলনা বা নিজের জগতে থাকতে চায়। খেলনা কেউ নিলে বা
খেলায় হস্তক্ষেপ করলে বিরক্ত হয়, এমনকি রেগে যায়। সে নিজের নিয়মে খেলতে চায়, নিজের ছকের গড়া দুনিয়ায় থাকতে চায়। কখনো 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 দেখা যায় সে অসুস্থ হলে কথা বলা একেবারে বন্ধ করে দেয়, বিছানায় চুপচাপ পড়ে থাকে, বিরক্ত হয় কেউ কাছে গেলেই। সে চায় না কেউ তাকে ধরুক। ব্রায়ানের শিশুদের বড় বৈশিষ্ট্য হলো অল্প বয়সে বেশি পরিণত, বয়সের তুলনায় বেশি চিন্তাশীল, কিন্তু তাতে আবেগের প্রকাশ নেই। যদিও মা বাবা তাকে সঙ্গ না দেয়, সে তাদের অভাব গভীরভাবে অনুভব করে, কিন্তু কাঁদে না, গুটিয়ে যায়। সে দায়িত্ব নিতে শেখে ছোট থেকে, কিন্তু এই দায়িত্ব তাকে অনেকখানি বুড়িয়ে দেয় মানসিকভাবে। রোগের সময় সে চুপ হয়ে যায়, গম্ভীর হয়ে যায় এবং নড়াচড়া একেবারেই সহ্য করতে পারে না। একটু নড়াচড়াতেই মাথা ব্যথা, শরীর ব্যথা বেরিয়ে যায়। সে চেম্বারে ঢুকে মাথা নিচু করে, রুক্ষ মুখে, যেন কিছুই বলতে চায় না, প্রশ্ন করলে বিরক্ত হয় বা সংক্ষিপ্ত উত্তর দেয়। তার চাহিদা হয় আমাকে একা থাকতে দাও, আমার শরীর জ্বালা দিচ্ছে। সার কথা হলো এর এর সার ব্রায়নের সার কথা, বাচ্চাদের সার কথা হলো যে শিশুটি যেন ছোটবেলায় বুঝে যায় জীবন নিরাপদ নয়, তাই সে নিজের আবেগ গোপন করে, চুপচাপ থাকে এবং চেষ্টা করে নিয়ন্ত্রণ ধরে রাখতে। এই পরিণততা ও সংযমের পেছনে থাকে গভীর ভয়ের ছায়া, নিরাপত্তাহীনতার কষ্ট এবং ভালোবাসা পাওয়ার এক অপ্রকাশিত আকাঙ্ক্ষা। আচ্ছা, আমরা এবার দেখবো যে ব্রায়োনি আমাদের শরীরে কোথায় কাজ করে এবং এর ব্যবহারটা আমরা একটু দেখব। ব্রায়োনিয়াল মূলত শুষ্কতা, ড্রাইনেস, নড়াচড়া, নড়াচড়াই রোগের বৃদ্ধি, এগ্রাভেশন ফ্রম মোশন এবং ধীরে ধীরে আরম্ভ হওয়া লক্ষণ, এই বৈশিষ্ট্যগুলোর জন্য বিশেষভাবে পরিচিত। এটি শরীরের বিভিন্ন অঙ্গে গভীরভাবে কাজ করে, যেমন সেরাস মেমব্রেন, আর্টিকুলার ও মাংসপেশিতে, তারপরে হলো মিউকাস মেমব্রেন, পাকস্থলীয় অন্ত্রে, স্তন ও স্তন্যপায়ী গ্রন্থিতে, রেসপিরেটরি ও কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই রাইনার কিন্তু খুব ভালো কাজ করে। আচ্ছা, এই ওষুধ মস্তিষ্ক স্নায়ুতন্ত্রে কাজ করে খুব ভালো। মাথা ব্যথা ও দুশ্চিন্তার উপশম করে, শ্বাসতন্ত্রে কাজ করে প্লুরিসি, নিউমোনিয়া ও শুকনো কাশির চিকিৎসায় ব্যবহৃত হয়। হৃৎপিণ্ড এবং রক্তনালীতে এটি হার্টের অস্বস্তি ও অনিয়মিত ধাক্কা নিয়ন্ত্রণে সাহায্য করে। পরিপাকতন্ত্রে কোষ্ঠকাঠিন্য, লিভার ফোলা, পেট ব্যথায় এটি অত্যন্ত কার্যকর। পেশি ও সন্ধি ব্যথাতে এটি খুবই গুরুত্বপূর্ণ। আথারাইটিস এবং টেন্ডোনাইটিস জাতীয় ব্যথায় এটি উপশম দেয়। চোখের রুক্ষতা, ব্যথা ও কানের শব্দ শোনার ক্ষেত্রে এটি উপকারী। ত্বকে রুক্ষতা ও ঘাম না হওয়ার লক্ষণ থাকলে ব্রায়োনিয়া খুবই কার্যকর। এছাড়া মূত্রতন্ত্রে প্রস্রাব কমে যাওয়া বা নারীর প্রজনন ব্যবস্থায় স্তন্য ফোলা ও মাসিক চলাকালে ব্যথার সময় এটি ব্যবহার করা। জ্বরের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে টাইফয়েড টাইপের টাইফয়েড টাইপ জ্বরের ক্ষেত্রে, ধীরে ধীরে বাড়তে থাকা জ্বরের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি। এছাড়া আরো 35টি প্লাস বহুল পরিচিত অসুখে সুনামের সঙ্গে যুগ যুগ ধরে ব্যবহৃত হচ্ছে এই প্রায়োগে। আমাদের ক্লাসিক্যাল মাস্টার থেকে মডার্ন মাস্টার পর্যন্ত সবাই বিভিন্ন কোণ থেকে ব্রায়োনিয়া অ্যালবের গুণাগুণ এবং প্রয়োগযোগ্যতা বিশ্লেষণ করে একে কার্যকর ও বিশ্বস্ত ওষুধ হিসেবে উল্লেখ করে। আমরা একটু টেম্পারমেন্ট করি। ব্রায়োনিয়া টেম্পারমেন্ট মূলত এক ধরনের মেলানকোলিক প্রকৃতি, যার মধ্যে বাস্তবতা, গাম্ভীর্য, নিয়ন্ত্রণ প্রবণতা স্পষ্টভাবে দেখা যায়। এদের মন সবসময় চিন্তায় পরিপূর্ণ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, আর্থিক নিরাপত্তা নিয়ে ভয় এবং দায়িত্ব পালনের গভীর অনুভূতি থাকে। ব্রায়ানের মতো মানুষ সাধারণত নিজের আবেগ প্রকাশে সংযমী, নিজের ভেতরে সৎ চাপ ধরে রাখে এবং একা থাকতে পছন্দ করে। তবে তাদের মধ্যে এক ধরনের ক্লোরিক রঙও দেখা যায়, যেমন নিজের সিদ্ধান্তে অনড় থাকা, কাজের প্রতি অতিমাত্রায় দায়বদ্ধতা এবং অন্যদের উপরে নিয়ন্ত্রণ রাখার প্রবণতা। তারপরে তারা পরিবর্তন অপছন্দ করে, স্থায়িত্ব আর নিশ্চয়তা চায়। তাই কেউ হঠাৎ কিছু পরিবর্তন বা বাধা দিলে বা প্রশ্ন করলে
এরা ভিতরে ভিতরে বিরক্ত বা রাগান্বিত হয়, যদিও তা মুখে প্রকাশ নাও করে। আচ্ছা, আমরা একটু ডায়াথিসিস দেখি। ব্রায়োনিয়া মূলত রুমেটিক, গাউটি এবং বিলিয়াস ডায়াথিসিস যুক্ত রোগীদের জন্য উপযুক্ত একটি শক্তিশালী হোমিওপ্যাথিক প্রতিক্রিয়া। এই ধরনের রোগীরা সাধারণত কঠোর শুষ্ক প্রকৃতির এবং দৃঢ় মাংসপেশির অধিকারী হন। শরীরের নানা অংশে, যেমন সন্ধি, পেশি, তারপরে ফুসফুস, ব্রঙ্কাস, তারপরে হলো প্লুরা ইত্যাদিতে প্রদাহ ও ব্যথা দেখা যায়। ব্যথা সাধারণত তীক্ষ্ণ, সূচ দিয়ে সেলাই করার মতো হয় এবং নড়াচড়া করলেই বেড়ে যায়। বিশ্রামে আরাম পাওয়া যায়। এটি ব্রায়োনিয়ার একটি অন্যতম চিহ্ন। শারীরিক দিক থেকে এই ধরনের মানুষদের প্রধান রোগ প্রবণতা হলো ড্রাইনেস, মানে রোগ প্রবণতা হলো ড্রাইনেস, মানে কনস্টিটিউশনাল ড্রাইনেস, গঠনগত শুষ্কতা, ফাইব্রাস ও সিরাস ঝিল্লিতে প্রদাহ এবং গাঁটে গাঁটে ব্যথার প্রবণতা এদের মধ্যে থাকে। এরা সাধারণত ফাইব্রাস টিস্যু, সিরাস মেমব্রেন্স এবং মিউকাস মেমব্রেন্সে সমস্যা তৈরি করে। শরীরের যে অংশগুলো শুষ্ক হয়ে যায় এবং নড়াচড়া করলে ব্যথা বেড়ে যায়, সেই প্রবণতা এই ডায়াথিসিসের মূল বৈশিষ্ট্য। ক্রনিক বা দীর্ঘস্থায়ী রোগে ব্রায়োনিয়া টাইপের রোগীরা ধীরে ধীরে রোগে আক্রান্ত হয় এবং তেমনি ধীরে ধীরে সুস্থ হয়। এদের রোগের ধরন স্ক্লেরোটিক বা কঠিন ও ঘনীভূত প্রকৃতি। স্ক্লেরোটিক সম্পর্কে একটু বলি। চিকিৎসা শাস্ত্রে এর মানে হলো যখন শরীরের কোনো টিস্যু বা অঙ্গ ধীরে ধীরে কঠিন বা শক্ত ও অনমনীয় হয়ে যায়, যেমন ধমনী শক্ত হয়ে, যকৃৎ শক্ত হয়ে যাওয়া ইত্যাদি। এই ক্ষেত্রে এই ওয়ার্ডটাকে ব্যবহার করা। এদের দেহে কঠিনতা, জড়তা এবং সংরক্ষণের প্রবণতা বেশি দেয় এই ব্রায়োনিয়া রোগীদের। মানসিক স্তরে এগুলো প্রতিফলিত হয় দায়িত্ববোধ, নিরাপত্তার ইচ্ছা এবং বিশৃঙ্খলা থেকে দূরে থাকার প্রবণতা। আমরা একটু মায়াজাম সম্পর্কে। ব্রায়োনিয়া মূলত একটি শরিক মায়াজামের ওষুধ, যার স্বভাব ধীর, স্থিতিশীল ও নিয়ন্ত্রণ প্রিয়। রোগের উপসর্গ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং রোগী যে কোনো ব্যথা বা অস্বস্তির সময় সম্পূর্ণ বিশ্রামে থাকতে চায়। শুষ্কতা, দায়িত্বের প্রতি একগুঁয়ে মনোভাব, ভেতরে ভেতরে চাপা থাকা কিন্তু তা প্রকাশ না করা, এগুলো শরিক প্রকৃতির লক্ষণ। রোগীর বাইরে ঠান্ডা ও কঠিন রোগীর বাইরে ঠান্ডা ও কঠিন মনে হলেও ভিতরে দুর্বলতা ও নিরাপত্তাহীনতায় থাকে এরা। তবে ব্রায়োনিয়া সবসময় শরিক স্তরে সীমাবদ্ধ থাকে না। কিছু ক্ষেত্রে রোগীর রোগ যদি দীর্ঘস্থায়ী হয়, যেমন প্লুরিসি বা আর্থারাইটিস এর মতো, এবং তার দেহে ও মন পরিশ্রমে ভেঙে পড়ে, যদি এরকম দীর্ঘস্থায়ী রোগ যদি হয়ে থাকে আর্থারাইটিসের মতো বা প্লুরিসির মতো, সেখানে আমরা দেখি যে এদের দেহ মন পরিশ্রমে ভেঙে পড়ে, তাহলে এটি টিউবারকুলার মায়াজামেটিক রূপ ধারণ করে। টিউবারকুলার স্তরে রোগী দ্রুত ক্লান্ত হয়, বেশি তৃষ্ণা অনুভব করে, পরিবর্তনশীল লক্ষণ দেখা যায় এবং কাজের প্রতি অতিরিক্ত চাপের কারণে সবসময় দুর্বল হয়ে পড়ে। এই ক্ষেত্রে টিউবারকুলার মায়াজামের ক্ষেত্রে আমরা এরকম বিষয়গুলো লক্ষ্য করি ব্রায়োনিয়া রোগীর মধ্যে। আরো গভীর পর্যায়ে যখন যায় এরা, যখন দেখি যে সন্ধি ফোলা, তারপরে কঠোরতা বা গাউটের মতো উপসর্গ দীর্ঘদিন ধরে চলছে, অথবা রোগী নিজের অসুস্থতা চেপে রাখে, তখন এর সাইকোসিস রূপ প্রকাশ পায়। এই স্তরে রোগী দেহের জড়তা, কঠিনতা, তারপরে হলো সিক্রেশন বা ডিসচার্জ বন্ধ হয়ে যাওয়া এবং দেহে ক্রনিক স্ট্যাগনেশনের দেখা যায়। এদের ভিতর ক্রনিক স্ট্যাগনেশন দেখা যায়। এমন অবস্থায় রোগটি গভীর ও স্থায়ী হয় এবং তার প্রতিক্রিয়া তুলনামূলকভাবে ধীরতর হয়। অতএব রোগীর ইতিহাস, উপসর্গের ধরন এবং তার জীবনের প্রতি মনোভাব বিশ্লেষণ করলেই বোঝা যায় যে কোন স্তরে মায়াজাম আছে, মায়াজাম তার মধ্যে কাজ করছে, এবং ব্রায়োনিয়া কোন স্তরে
প্রয়োগযোগ্য হবে। আচ্ছা, আমরা একটু থার্মাল রিলেশনশিপ দেখবো। ব্রায়োনিয়া অ্যাল মূলত একটি গরম প্রকৃতির ওষুধ। এই রোগীরা হলো গরমকাল এবং তাপমাত্রার প্রতি খুব সংবেদনশীল। তারা গরম সহ্য করতে পারে না। গরম ঘর, রোদ বা উষ্ণ পরিবেশ তাদের শারীরিক ও মানসিক উপসর্গগুলো বেড়ে যায়। এরা সাধারণত খোলা বাতাস পছন্দ করে। তারপরে বাতাস চলাচলহীন ঘরে, মানে যেটা গুমট ঘর বলে, এই গুমট ঘরে থাকলে এরা হাঁসফাঁস করে এবং তাদের অবস্থা খারাপ হয়। গরমে মাথা ব্যথা বাড়ে, তৃষ্ণা তীব্র হয়, ঠোঁট ও জিভ শুকিয়ে যায়। অতিরিক্ত গরমে তারা অত্যন্ত রুক্ষ, খিটখিটে এবং মোটি হয়ে ওঠে। অনেক সময় তারা এমন অনুভব করে যে যেন তারা বন্দী হয়ে পড়েছে, বিশেষ করে গরম ঘরে থাকলে। ফলে ব্রায়োনিয়া রোগী ঠান্ডা পরিবেশে একা এবং শান্ত স্থানে থাকতে চায়। তবে ব্রায়োনিয়ার এক বিশেষ বৈশিষ্ট্য হলো তার ঘাম আহ, তার ঘামে তার ঘামে কম, কিন্তু তৃষ্ণা বেশি থাকে। এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে তারা ঘামে কম কিন্তু তৃষ্ণা বেশি থাকে, আর সবসময় মুখ শুকিয়ে থাকে, যা প্রমাণ করে শরীরের ভিতরে অতিরিক্ত ইনার ড্রাইনেস আছে এবং শরীরের তাপমাত্রা মৃদুভাবে উষ্ণ থাকে। এই তাপমাত্রার সাথে যুক্ত প্রতিক্রিয়ার একটি বিশেষ দিক হলো ধীর গতিতে গভীর প্রতিক্রিয়া। ব্রায়োনিয়া রোগী হঠাৎ কোনো উষ্ণতার পরিবর্তনে বা গরম পরিবেশে প্রবেশ করলে সহজে ভেঙে পড়ে, কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে এদের ধীরে ধীরে উপসর্গ বাড়ে এবং তা দীর্ঘস্থায়ী হয়। যেমন গরমের জন্য মাথা ব্যথা শুরু হতে হয়তো সময় লাগলেও একবার শুরু হলেও টানা চলতে থাকে। মানে এদের যদি গরমের জন্য মাথা ব্যথা শুরু হয় এবং সে মাথা ব্যথাটা যদি একটু সময় লাগে শুরু হতে, কিন্তু একবার শুরু হলে সেটা কিন্তু টানা চলতে থাকে, এরকম ব্যাপার। গরমে তারা মেজাজ হারিয়ে ফেলে, তারপর রাগান্বিত হয়, কাউকে সহ্য করতে পারে না, কিছু না কিছু নিয়ে বিরক্ত হতে থাকে। সেই সঙ্গে তারা কাউকে তাদের দিকে তাকাতেও দিতে চায় না, কথা বলা, স্পর্শ করাও সহ্য হয় না। আমাদের একটু দেখি যে খাদ্যের ইচ্ছা অনিচ্ছার দিকে একটু দেখি আমরা। ব্রাইডে এমন একটি হোমিওপ্যাথিক মেডিসিন যার খাদ্য সংক্রান্ত বিষয়ে বেশ সূক্ষ্ম ও দ্বৈতধর্মী বৈশিষ্ট্য প্রকাশ করে। এরা সাধারণত শুকনো খাবার যেমন রুটি, ভাত, নিরামিষ জাতীয় খাবার ও কম তেলে মশলাযুক্ত খাবার পছন্দ করে, যেহেতু এদের হজম ব্যবস্থা শুষ্ক ও সংবেদনশীল হয়ে থাকে। অনেক ক্ষেত্রে তারা ঠান্ডা পানি বা ঠান্ডা জাতীয় পানীয়ের প্রতি তীব্র আকর্ষণ প্রকাশ করে, বিশেষ করে জ্বর বা তাপমাত্রা বৃদ্ধি হওয়ার অবস্থায় কিন্তু এই জিনিসটা আমরা বেশি দেখতে পাই। যদিও আহ যদিও তা খেলে উপসর্গগুলো বেড়ে যেতে পারে। যদি ঠান্ডা পানি খায় শেষ হয়, উপসর্গ অনেক সময় বেড়ে যায়। তারপরে আমরা দেখি যে বায়ু উৎপন্ন করে এমন খাদ্য, মানে পেটে গ্যাস তৈরি করে এমন খাদ্য এদের বৃদ্ধি ঘটে। ফলে গরম পানীয় বৃদ্ধি ঘটে এদের। তারপর রুটি খেলেও সমস্যা বাড়ে। তারপর সবুজ সবজি সহ্য করতে পারে না এরা। তারপরে মিষ্টি জাতীয় খাবার বা অমূল বা টক জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ দেখা যায়। তবে কিছু ক্ষেত্রে গরম খাবার বা গরম দুধের প্রতি ইচ্ছাও দেখা যায় এদের। যদিও আহ যদিও পাঠক বা কেন্টের মতো আহ এরা বলেছেন যে এই গরম খাবার বা গরম দুধ অনেক সময় তাদের হজমের সমস্যা তৈরি করে বা উপসর্গ বাড়িয়ে দেয়। সুতরাং এটিকে ডিজায়ার উইথ এগ্রেভেশন হিসেবে বিবেচনা করতে হয়। এই দ্বৈত বৈশিষ্ট্য, ডিজায়ার বাট এগ্রেভেশন, ব্রায়োনিয়ার ধ্বংসপ্রবণ মিয়াজমেটিক প্রকৃতির একটা বৈশিষ্ট্য। তারপরে আমরা দেখি যে দেহের অভ্যন্তরীণ শুষ্কতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা ব্যাপার রয়েছে এটা। একই সঙ্গে চর্বিযুক্ত খাবার বা অতিরিক্ত তৈলাক্ত বা গাঢ় গন্ধযুক্ত খাবার যেমন মাংসের প্রতি বিরক্তি বা অনিচ্ছা লক্ষ্য করা যায় এদের মধ্যে। বিশেষ করে যখন তারা জ্বর বা গ্যাস্ট্রাইটিস বা পেটের অসুস্থতায় ভুগছে, তখন দেখা যায় যে দুধ বা দুগ্ধ খাবারের প্রতিও অনেক সময় গা ঘিন ঘিন ভাব বা বমির প্রবণতা দেখা দেয়। ক্লার্ক এলেন একে মিল্ক ডিসএগ্রিস বলে ব্যাখ্যা করেছেন।
ব্রায়োনিয়া রোগী আহ ব্রায়োনিয়া রোগের আভ্যন্তরীণ চাহিদা হলো যে এমন কিছু যা শরীর ও মন দুটোই ঠান্ডা রাখে, সহজে হজম হয় এবং বিরক্তি না বাড়ায়। এই ধরনের খাদ্য তাদের খুব বেশি পছন্দ। আচ্ছা, আমরা একটু মোটামুটি দেখি। ব্রায়োনিয়া রোগীর সব উপসর্গই সামান্য নড়াচড়ায় অত্যন্ত বেড়ে যায়। এদের হাঁটা, বসা, ওঠা, কথা বলা, এমনকি নিঃশ্বাস নেওয়াতেও উপসর্গ বেড়ে যায়। হোক্কা ব্যথা, কাশি, মাথা ব্যথা বা জ্বর। তারা চায় একদিকে চুপচাপ শুয়ে থাকতে এবং চেপে ধরলে ব্যথায় আরাম পায়, যেটি ব্রায়োনিয়ার অন্যতম প্রধান চিহ্ন। রোগ সাধারণত রোদে কাজ করার পর বাড়ে, গায়ে ঘাম নিয়ে ঠান্ডা হাওয়া লাগলে বাড়ে, রাগ হলে বা ব্যবসায় ক্ষতি হলে রোগের বৃদ্ধি ঘটে, এমনকি রোগ বেড়ে যায়। গরম ঘরে, তারপরে গরমে থাকলে, খোলা হাওয়ায় বা আবদ্ধ পরিবেশে রোগ বেড়ে যেতে পারে। বিশেষ করে যদি কাশি বা বুকের ব্যথা থাকে, এই ক্ষেত্রে বেশি বেড়ে যায়। মল বা প্রস্রাব ধরে রাখলে মাথা ব্যথা শুরু হয়, অন্যান্য উপসর্গ বেড়ে যেতে পারে। গরম খাবার, দুধ, চর্বিযুক্ত বা তেলে ভাজা খাবার বা ফলমূল খেলে কষ্ট বাড়তে পারে। বিশেষ করে পেট ফাঁপা বা ডায়রিয়ার উপসর্গ থাকলে এই জিনিসটা বেশি ঘটে। তারপর আমরা দেখি যে ব্রায়োনিয়া রোগীদের উপসর্গ সবচেয়ে বেশি বাড়ে দুপুর ৩টা থেকে রাত্রি ৯টার মধ্যে। আবার কিছু উপসর্গ সকালে বেড়ে যায়। আবার কিছু ক্ষেত্রে রাতের দিকেও শুয়ে পড়লে উপসর্গ বেড়ে যায়। খুব জটিল একটা বিষয়। মাথা ব্যথা, জ্বর, কাশি দুপুর থেকে রাতের মধ্যে তীব্র হয়। অনেক সময় খাবারের পর উপসর্গ বাড়ে। বিশেষ করে পেটের সমস্যা বা মাথা ব্যথা হলে এই জিনিসটা বেশি দেখা যায়। উপশমের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি যে রোগীরা সম্পূর্ণ বিশ্রামে আরাম পায় এবং নড়াচড়া না করলে উপসর্গ কমে। চেপে ধরলে, সোজা হয়ে বসলে, ঠান্ডা পানি বা ঠান্ডা কিছু খেলে আরাম অনুভব করে। অনেক সময় দেখা যায় যে কাশির সময় রোগী শুয়ে থাকলে কাশি বেড়ে যায়, কিন্তু উঠে বসলে কাশি কমে যায়। তারা একাকী ও নিরিবিলি পরিবেশে থাকতে চায়। আলো, শব্দ, স্পর্শ সহ্য করতে পারে না। কখনো কখনো ঠান্ডা বাতাসে উপসর্গ বেড়ে যেতে পারে। আবার গরম ঘরের চেয়ে ঠান্ডা পরিবেশে তুলনামূলক আরাম মেলে। নারীদের ক্ষেত্রে পিরিয়ডস মানে মাসিকের সময় বা স্তনের দুধ জমে গেলে ব্যথা বেড়ে যেতে পারে, কিন্তু চেপে ধরলে ব্যথা কমে। গর্ভাবস্থায় কাশি, বমি, মাথা ব্যথা সবকিছু নড়াচড়ায় বাড়ে, কিন্তু একপাশে শুয়ে থাকলে উপশম হয়। পুরুষদের মধ্যে দেখা যায় যে মানসিক উত্তেজনা, ব্যবসায় ক্ষতি, আর্থিক দুশ্চিন্তা, যা তাদের রোগে আক্রান্ত ও রোগ বৃদ্ধির অন্যতম কারণ। শিশুদের ক্ষেত্রে তারা কোলে যেতে চায় না, একা শুয়ে থাকতে চায়, নড়াচড়া আহ করাতে রোগ বেড়ে যায় এবং ঠান্ডা পানি চাই বারবার। এই জিনিসগুলো আমরা ব্রায়োনিয়ার মধ্যে দেখি। আমরা একটু ব্রায়োনিয়ার আইপিআর, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, আমরা ব্রায়োনিয়া ব্যক্তি সম্পর্ক ও জীবনকে অত্যন্ত বাস্তববাদী এবং লাভ ক্ষতির নিরিখে দেখে। কারণ ব্রায়োনিয়া লাভ ছাড়া কোনো কাজ করে না। জীবনের সব জায়গায় লাভ খোঁজে, সেটা হোক ব্যবসা বা সম্পর্ক। সেই সম্পর্ক গড়লেও সেখানেও চাই নির্দিষ্ট উপকার, নিরাপত্তা বা স্থিতি। চরমভাবে বাস্তবমুখী হওয়ায় সে কারো সাথে শুধুমাত্র আবেগের জন্য সম্পর্ক রাখে না। ভালোবাসার মধ্যেও সে নিরাপত্তা ও লাভ খোঁজে। সে সংসার করে কারণ এতে নিরাপত্তা ও সামাজিক কাঠামো মেলে। বন্ধু রাখে কারণ প্রয়োজন মেটে। ব্যবসা বা পেশাগত সম্পর্ক রাখে কারণ তা লাভজনক। সে পরিবার, আত্মীয়, স্ত্রী, সন্তানের প্রতিও দায়িত্ববান হয়। তবে তার ভালোবাসার প্রকাশ অনেকটা শুষ্ক ও হিসেবি। যেমন, তুমি আমার দায়িত্ব, তাই সংসার করছি, তাই করছি। এরকম ধরনের কথা এদের এদের ভিতরে প্রকাশ পায়। যদি কোনো সম্পর্ক থেকে সে লাভ বা স্থিতি না পায়, তখন সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়, এড়িয়ে চলে বা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। সে স্বভাবতই সন্দেহপ্রবণ এবং কখনোই আহ সহজে কাউকে বিশ্বাস করে না। স্ত্রী যদি বেশি আবেগ বা অভিযোগ দেখায়, তাহলে সে বিরক্ত হয় বা এড়িয়ে চলে। সন্তানের প্রতি দায়িত্ববান হলেও কঠোর হতে পারে। বাবা মার প্রতি দায়িত্বশীল কিন্তু আবেগ দেখাতে কুণ্ঠিত করে। দায়িত্ব পালনে সচেতন থাকে। আত্মীয় স্বজনের সাথে প্রয়োজন ছাড়া ঘনিষ্ঠ হয় না। পাড়া প্রতিবেশীর সাথে অপ্রয়োজনীয় মেলামেশা এড়িয়ে চলে। কলিগ বা সহকর্মীদের সাথে
বন্ধুত্ব গড়ে তুলতে সময় নেই। তারপর আমরা আরো দেখি যে বন্ধু বান্ধবের সাথে নির্দিষ্ট ও ছোট পরিসরে বন্ধুত্ব বজায় রাখে, একান্ত প্রয়োজন বা ভরসা ছাড়া কারো উপর নির্ভর করেন। এই কারণে তার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলোতে এক ধরনের লাভ কেন্দ্রিক, আত্মরক্ষামূলক ও একরোখা বাস্তববোধ দেখা যায়। আচ্ছা, আমি একটু ব্রায়ানিয়ার সঙ্গে তুলনীয় যে মেডিসিন গুলো রয়েছে তার সঙ্গে একটু তুলনা করব। প্রথমে ব্রায়ানিয়া বলি, আমি কিছু নির্দিষ্ট বিষয় বেছে নিয়েছি এই ডিডি করার জন্য। আমি বেছে নিয়েছি ব্যক্তিত্ব, মানসিকতা, আহ রোগ প্রবণতা, পায়খানা এবং ব্যথা। এই কটা বিষয়কে আমি একটু ডিডি করবো অন্য মেডিসিনের সঙ্গে। আমরা ব্রায়ানিয়া জানি যে কঠোর বাস্তববাদী, ব্যবসায়িক মানসিকতা, রসকসহীন, লাভ ছাড়া কিছু করতে চায় না, নিয়ন্ত্রণ প্রিয়, এর পার্সোনালিটি। বিরক্ত হলে চুপ থাকে, একা থাকতে চায়, উদ্বিগ্ন নিজের বিষয় নিয়ে। তারপরে আমরা দেখি যে এদের ট্রাই কফ, জয়েন্টে পেন, কোষ্ঠকাঠিন্য ও শুষ্ক জ্বর। পায়খানার ক্ষেত্রে দেখি যে কঠিন, শুষ্ক, শুষ্ক, শুকনো ও বড় মল, কালচে বা রক্ত মেশানো হতে পারে। আবার ব্যথার ক্ষেত্রে দেখি যে সামান্য নড়াচড়ায় বেড়ে যায়, চাপ দিলে বা বিশ্রামে উপশম হয়। এটা হলো ব্রায়োনিয়া। অন্যদিকে যদি আমরা নার্সের দিকে তাকাই, নার্স ভাঙের দিকে তাকাই, নার্স ভাঙ হলো উচ্চবিলাসী, স্পর্ধিত, সহজে রেগে যায়, ঘাটচেরা প্রকৃতির মানুষ, স্বভাবের মানুষ, নেতৃত্ব প্রিয়, সাহসী কিন্তু আহ সংবেদনশীল ও চটপটে। তারপরে এদের মানসিকতা দেখি যে খুব রাগী, অধৈর্য, ছোটখাটো জিনিসে সে খেপে যায়। এদের রোগের ভিতরে দেখি যে গ্যাস্ট্রিক, বদহজম, অনিদ্রা, এই ধরনের সমস্যাগুলো তারা ভোগে। তারপরে আমরা যদি পায়খানার দিকে তাকাই, অল্প অল্প করে মল হয়, একটু পর পর পায়খানার বেগ আসে কিন্তু তৃপ্তি হয় না, এটা আমরা নাক্সের ভিতরে দেখি। তারপরে এদের ব্যথার ধরন থাকে খিচুড়ি, খিচুড়ি জাতীয় ব্যথার ধরন থাকে, তীব্র, তীব্র থাকে এবং চাপ দিলে আরাম হয়। অন্যদিকে রাস্টাস হলো কর্মঠ, অস্থির প্রকৃতির একজন মানুষ, চুপচাপ থাকতে পারে না, পরিশ্রম প্রিয়, অত্যন্ত পরিশ্রমী। দুশ্চিন্তাগ্রস্ত এদের মানসিকতা, এদের মানসিকতা হলো দুশ্চিন্তাগ্রস্ত, অশান্তি সহ্য করতে পারে না। এদের যদি রোগের ক্ষেত্রে দেখি যে এদের জয়েন্টে পেন, তারপরে হলো পেশির স্টেইন, তারপরে হলো ব্যাক পেন, এই ধরনের সমস্যাগুলো আমরা রাস্টাসের ভিতরে দেখি। তারপরে এদের পায়খানার ধরন যদি দেখি আমরা, তাহলে দেখি যে মিউকাস যুক্ত পিচ্ছিল পায়খানা, কিছুটা তৃপ্তি হলো পায়খানার পর অস্থিরতা থাকে এই রাস্টাসের রোগীদের। এরা ব্যথার ক্ষেত্রে দেখি যে বিশ্রামে বেড়ে যায়, চলাফেরা করলে আরাম পায়। আমরা যদি সালফারের দিকে তাকাই তাহলে দেখি যে আত্মবিশ্বাসী, চিন্তাশীল, উদাসীন, বন্ধা দার্শনিক, তারপরে অসাবধানী ও এলোমেলো প্রকৃতির একজন মানুষ। তারপরে এদের মানসিকতা হলো গর্বিত ভাবে নিজেকে, নিজের মতকে বড় মনে করে ও বিতর্ক প্রিয়। এদের রোগের ক্ষেত্রে দেখি যে চর্মরোগ, অ্যাসিডিটি বা বারবার ঠান্ডা লাগার প্রবণতা। এদের পায়খানার ধরন হলো যে ভোরে বা সকালে পায়খানার বেগ বেশি হয়, মল দুর্গন্ধযুক্ত, জ্বালাময় এবং মলত্যাগের পরে অস্বস্তি বোধ থাকে। তারপরে এদের দেখি যে ব্যথার ধরন থাকে জ্বালাময়, খামচে ধরা ব্যথা, দাঁড়ালে বা দাঁড়ালে বাড়ে, রাতেও বেড়ে যায়, এই ধরনের লক্ষণ আমরা সালফারে দেখতে পাই। আমরা ক্যালকেরিয়া কার্ভের দিকে যদি তাকাই তো দেখি যে এরা হলো স্থূল, ঘর কোনো, নিরাপত্তা খুঁজে, দায়িত্ববান কিন্তু সহজে ভয় পায়, আত্মবিশ্বাসের অভাব, ধীরে চলে, পরিশ্রমে ক্লান্ত, চিন্তাশীল প্রকৃতির মানুষ। তারপরে দেখি যে সহজে ভয় পায়, ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন, হজমের সমস্যা, সাইনাস, হাড়ের দুর্বলতা। তারপরে দেখি যে কোষ্ঠকাঠিন্য, গুটির মতো মল, নিয়মিত হয় না, সময় লাগে এই পায়খানা হতে। এদের ব্যথার ধরন দেখি যে টান ধরা ব্যথা, ঠান্ডায় বেড়ে যায় এবং উষ্ণতায় ভালো থাকে এরা। আমরা এলোমিনার দিকে যদি তাকাই তো দেখি যে বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত ব্যক্তি, খুব ধীর প্রকৃতির, সিদ্ধান্তহীনতায় ভোগে, খুব সহজে বেশি আত্মবিশ্বাসহীন, মানে খুব বেশি আত্মবিশ্বাসহীন এরা, নিজের উপর সন্দেহ করে, সিদ্ধান্ত নিতে পারে না, মন স্থির নয় এবং ওসিডি ধর্মীর এদের হলো বৈশিষ্ট্য। চরম কোষ্ঠকাঠিন্য এদের, স্নায়বিক দুর্বলতা, মল কঠিন, শুকনো, দীর্ঘ ও গোটার মতন, মলদার অসাড় বা অনুভূতিহীন লাগে, মলত্যাগের ইচ্ছা থাকলে
মানে এদের মল ত্যাগের কিন্তু ইচ্ছা থাকে না, চেষ্টা থাকে না, মানে চেষ্টা না করলে কিন্তু এটা পায়খানা হয় না। এই এলিমিনার রোগীদের ব্যথা সাধারণত ধীরে আসে এবং ধীরে যায়। ব্যথার সাথে ভারী ভাব, অসারতা আর জড়তা থাকে। চললে ব্যথা বাড়ে, বিশ্রামে কমে, গরমে আরাম এবং ঠান্ডায় খারাপ অবস্থা তাদের তৈরি হয়। আমরা অন্যদিকে যদি তাকাই, লাইকোপোডিয়ামের দিকে তাকাই, তাহলে দেখি যে এরা বুদ্ধিমান, পরিকল্পনাবাজ, আত্মবিশ্বাসের ঘাটতি, ভেতরে ভীতু, বাইরে অহংকার, ছোট বিষয়ে রেগে যায় এবং বড় দায়িত্বে ভয় পায়। চাটুকারি পছন্দ করে, চাটুকারি করতে পছন্দ করে, অপমান সহ্য করতে পারে না। এরা চিন্তাশীল, উদ্বিগ্ন, আত্মসমালোচক। এদের দেখি যে গ্যাস্ট্রিক, লিভার, হজমের সমস্যা, পায়খানার আগে পেট ফুলে যায়, বায়ু বের হলে আরাম পায়। মল হালকা শক্ত, এদের মলের ধরন দেখি যে মল হালকা শক্ত, প্রথম অংশ শক্ত, পরের অংশ নরম। মলত্যাগ করার পরও এরা মনে করে আরো কিছু বাকি আছে। মলদ্বারে চাপ বা ভার ভাব থাকে, যেন পুরোটা বের হয়। গ্যাসজনিত ব্যথা বেশি থাকে এদের, বিশেষ করে, এবং এটা বিশেষ করে ডান দিকে বেশি থাকে। সন্ধ্যার দিকে ব্যথা বাড়ে, পেট ও পিঠের টান ধরার মতো ব্যথা অনুভূত হতে পারে। আচ্ছা, আমরা এই ওষুধের সঙ্গে ব্রায়োনিয়ার একটা ডিডি করলাম, যে ওষুধগুলোর সঙ্গে আমরা সহজে বুঝতে পারবো যে কিরকম পার্থক্য। আমি ব্রায়োনিয়ার, জার্নি অফ ব্রায়োনিয়া, এই যে ব্রায়োনিয়া একটা মানুষ যদি ব্রায়োনিয়ার হয়, সে যদি 1 বছর, মানে একদিন থেকে শুরু করে 75 বছর পর্যন্ত যদি বাঁচে, তাহলে এই ব্রায়োনিয়া কোন বয়সে কি রকম চরিত্র বা কি রকম হবে, কি রকম তার প্রকাশভঙ্গি হবে, এটাকে আমি একটু বিশ্লেষণ করেছি। আমি একটু বলি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা যদি জার্নি অফ ব্রায়োনে দেখি, তাহলে শৈশবকাল, যেটাকে আমি 1 থেকে 12 বছর আমি নির্ধারণ করেছি। এখানে দেখছি যে ব্রায়োনের শিশুরা সাধারণত খুব চুপচাপ, গম্ভীর প্রকৃতির হয়, খেলাধুলার প্রতি আগ্রহ কম, বরং নিজের জিনিস নিয়ে ব্যস্ত থাকে, স্বভাব জেদি ও একগুয়ে থাকে, যা চাই তা না পেলে জোর করে আদায় করার চেষ্টা করে। তারা খুব বাস্তব চিন্তাধারার অধিকারী হয় ছোট থেকে, যা বয়সের তুলনায় একটু অস্বাভাবিক বলে মনে হয় আমার কাছে। শারীরিকভাবে কোষ্ঠকাঠিন্য, শুকনো, কাশি বা ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। তারপরে আমরা দেখি, আমাকে একটু সময় দিবেন। আচ্ছা, একটু অস্বাভাবিক মনে হয় আমাদের কাছে। শারীরিকভাবে কোষ্ঠকাঠিন্য, শুকনো কাশি বা ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। তারা গরমে সহজেই অস্বস্তি বোধ করে। এই শৈশবকালে ব্রায়ানের বাচ্চা, মানে এই রোগের ধরনগুলো বা এরা এরকম ধরনের। আমরা যদি কিশোর কালের দিকে তাকাই, যেটাকে আমি 13 থেকে 19 বছর নির্ধারণ করেছি, এই বয়সে ব্রায়ানিয়ার কিশোর কিশোরীরা আত্মকেন্দ্রিক হয়ে ওঠে। তারা খুব কম বন্ধুত্বপূর্ণ স্বভাবের হয়, নিজের জগতে থাকতে বেশি ভালোবাসে, পড়াশোনা সিরিয়াস থাকলেও মানসিক চাপ নিতে পারে না, আভ্যন্তরীণ দুঃখ বা হতাশা মুখে প্রকাশ করে না, বরং ভিতরে পুষে রাখে। তারপরে হঠাৎ মাথা ব্যথা বা হজমের সমস্যা বেড়ে যায় এদের। এই বয়সে দেখা যায় যে এই ধরনের সমস্যা প্রায়নিয়া এরকম হয়। তখন আমরা আরো দেখি যে এরা সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, যা ঘরে বা স্কুলে সমস্যা তৈরি করতে পারে। আমরা ব্রায়োনিয়ার এই অবস্থা, এই স্টেটে এরকম দেখি আমরা। আচ্ছা, যৌবন কালটাকে আমি 20 থেকে 55 বছর ধরেছি। এই সময় দেখি যে ব্রায়োনিয়ার ব্যক্তিত্ব যৌবনে একেবারে বাস্তববাদী, কর্মমুখী এবং লাভকে লাভ নিয়ন মানে লাভকে নিয়ন্ত্রক হয়ে ওঠে, মানে লাভ কেন্দ্রিক হয়ে ওঠে। তারা দায়িত্ববান, বিশেষ করে পরিবার, অর্থনীতির দিক দিয়ে, ব্যবসা বা ক্যারিয়ার নিয়ে চিন্তায় ডুবে থাকে। যে কোনো মানসিক উত্তেজনা বা বিরক্তি তাদের শরীরে প্রকাশ পায়। মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, জয়েন্টে ব্যথা ইত্যাদি এ ধরনের রোগ প্রকাশ পায়। তারা সাধারণত সবকিছু নিজের মতো চালাতে চায়, কাউকে বিশ্বাস করে না, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। মানে সে নিজের মতো করে চালাতে চায়, কিন্তু কাউকে বিশ্বাস করে না, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। এই ধরনের মানসিকতা এই বয়সের মানুষের, এবং বিশ্রামে আরাম পায়, নড়াচড়ায় সমস্যা বাড়ে। এই বয়সে আমরা এই ধরনের জিনিসগুলো প্রায় দেখতে পাই। আমরা যদি বার্ধক্যকাল দেখি, যেটাকে আমি 56 থেকে 75 বছর নির্ধারণ করছি, এই পর্যায়ে ব্রায়োনিয়া ব্যক্তি আরো একাকী হয়ে যায়, খুব কম কথা বলে, সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রাখে। শারীরিকভাবে অ্যাথারাইটিস, জড়তা বা কাশি, তারপরে শুষ্কতার প্রবণতা বেড়ে যায়। ঠান্ডা বাতাস বা হালকা নড়াচড়ায় ব্যথা বাড়ে। তাদের মানসিকভাবে বিরক্ত ও ভেতরে ক্ষোভ বেশি হয়, কিন্তু প্রকাশ করে না। বিশ্রামে থাকলে উপশম পায়,
তারপরে আমরা দেখি যে আত্মীয় স্বজন বা বাইরের মানুষের সাথে মেলামেশা মিশতে চায় না, একেবারে মিশতে চায় না। একটি শান্ত, নিয়ন্ত্রিত, এরা একেবারে শান্ত, নিয়ন্ত্রিত কিন্তু কঠোর বার্ধক্যকাল কাটায় এই ব্রায়োনিয়া রোগীরা। আমি ব্রায়োনিয়ার এই জার্নিটা আমি আপনাদের সামনে একটু বিশ্লেষণ করলাম। আমি এটাকে এইভাবে বিশ্লেষণ করেছি। আমরা যদি ব্রায়োনিয়ার প্রমিনেন্ট যে সিমটম গুলো রয়েছে, প্রমিনেন্ট সিমটম নিয়ে একটু কথা বলি। ব্রায়োনিয়া রোগীরা চায় যে কেউ তাকে বিরক্ত না করে, একা থাকতে ভালোবাসে, খুব সিরিয়াস, বাস্তববাদী এবং শান্তিপ্রিয়, রাগলে উত্তেজিত দেখায় এদের। তারপরে এরা চিন্তা সবসময় টাকা পয়সা, ঘর বাড়ি, ব্যবসা, স্থিতিশীলতা নিয়ে। বাড়ি যেতে চাই, বাড়ির কথা মনে করে কান্না পায়, যে কোনো নড়াচড়ায় ব্যথা বেড়ে যায়, সম্পূর্ণ বিশ্রামী উপশম, খুব পিপাসা, অনেকক্ষণ পর পর অনেক পরিমাণে পানি একসাথে তারা পান করে। ডান পাশে বেশি সমস্যা বিশেষ করে ডান পাশে বেশি সমস্যা দেখা দেয়। ডান দিকে মাথা ব্যথা, ডান জয়েন্টে ব্যথা, ডান স্তনে ব্যথা, এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাই। তারপরে দেখি যে শুকনো কাশি, বুকে ব্যথা হয়, ধরে ধরে কাশে। শিশুরা কাঁদে কিন্তু কেউ ধরতে গেলে বিরক্ত হয়, কোলে যেতে চায় না। আহ মুখ, ঠোঁট, চোখ, পেট, মিউকাস মেমব্রেন সব জায়গায় চরম শুষ্কতা আমরা দেখতে পাই। তারপরে দেখি যে জ্বর, কাশি হলেও ঘাম হয় না, চামড়া শুষ্ক থাকে, গাঁটে ব্যথা, ফুলে যায়, লাল থাকে, নড়াচড়া করতে পারে না, ব্যথা যেন ছিঁড়ে যাচ্ছে বা টেনে ধরা, এরকম একটা অবস্থা তাদের তৈরি হয়। একটু নড়াচড়া করলেই বেড়ে যায়। আমরা এই ধরনের লক্ষণ ব্রায়োনিয়ার প্রমিনেন্ট লক্ষণের ভিতরে পাই। তারপরে দেখি যে মাথা ব্যথা চোখের পিছনে বা কপালের ডান পাশে শুরু হয়, মাথা নাড়লে বেড়ে যায়, চেপে ধরলে কিছুটা আরাম। তারপরে দেখি যে গ্যাস, কোষ্ঠকাঠিন্য, শক্ত শুকনো লম্বা মল, মল দেখি যে কালচে, যেন পুরানো হয়েছে এদের পায়খানাটা, মলের ধরনটা। তারপরে দেখি যে জ্বরের সঙ্গে মাথা ব্যথা, শরীর ব্যথা, নড়লেই বেড়ে যায়, ঠান্ডা পানি চাই, ঘাম কম হয়, চোখের চারপাশে টান টান হয়ে যায়, ব্যথা করে, আলো সহ্য হয় না। তারপরে আমরা দেখি যে কাশি শুকনো, গভীর, জোরে হয়, রাত রাতে বা কথা বললে বেড়ে যায়। তারপরে দেখি যে বুকে ব্যথা কাশির সময়, এমনকি নিঃশ্বাস নিলেও এই ব্যথা বেড়ে যায় এবং বুক ধরে রাখে, যেন কাশলে ব্যথা কম লাগে। আমরা এই ধরনের লক্ষণ রোগীদের মধ্যে পাই। তারপরে আরো দেখি যে রোগী ধীরে ধীরে শুরু হয়, মানে রোগটা ধীরে ধীরে শুরু হয় এবং ধীরে ধীরে আরোগ্য হয় এদের রোগের প্রবণতা। ব্যথার জায়গায় চাপ দিলে আরাম হয় এবং যে পাশে ব্যথা সেই পাশে শুয়ে এরা আরাম পায়। ব্রায়নের রোগীকে বেশি প্রশ্ন করলে বা জেরা করলে তার রোগ যন্ত্রণা বৃদ্ধি পায়। আমরা এই জিনিসটাও দেখি। তারপরে আমরা আরো দেখি যে ব্রায়নের সকল প্রকার ব্যথা সূচ ফুটানো এবং ছিঁড়ে ফেলার মতো। এরা খুবই খিটখিটে, একগুঁয়ে এবং ভীষণ রাগী প্রকৃতির মানুষ। আমরা যদি ব্রায়োনিয়ার অসুস্থ হওয়ার কারণ যদি তাকাই, সেদিকে তাকাই, তাহলে দেখি যে অতিরিক্ত মানসিক ও শারীরিক চাপের কারণে এরা অসুস্থ হয়ে যায়। তারপরে দেখি যে শুষ্ক গরম আবহাওয়া, তারপরে হলো ডিহাইড্রেশন বা শরীরে পানি শূন্যতা জনিত কারণে অসুস্থ হয়ে যায়, বিশেষ করে আহ হয়ে যায় এরা। তারপরে আমরা আরো দেখি যে অসন্তোষ, রাগ, বিরক্তি ও ভয়, বিশেষ করে দারিদ্রতা, নিরাপত্তাহীনতা, নিয়ন্ত্রণহীনতা, এসব থেকে এরা অসুস্থ হয়ে যায়। তারপরে আরো দেখি যে যে কোনো প্রকার আহ স্রাবের অবরুদ্ধতা বা সাপ্রেশনের কারণে এরা অসুস্থ হয়। আভ্যন্তরীণ আবেগ দমনের কারণেও এরা অসুস্থ হয়ে যায়। আমরা যদি কনকমিটেন্ট সিমটমের দিকে তাকাই, তাহলে দেখি যে মাথা ব্যথার সাথে চোখের নিচে কালো দাগ ও মুখ শুকিয়ে যাওয়া, তারপরে জ্বরের সাথে তীব্র তৃষ্ণা, ঠোঁট ফেটে যাওয়া ও মাথা ব্যথা, কাশির সাথে বুকে ব্যথা, যেন বুকটা ফেটে যাবে, এই ধরনের লক্ষণ আমরা পেয়ে থাকি। তারপরে আমরা আরো দেখি যে বুকে ব্যথার সাথে ডান দিকে ফুসফুসে স্টিচিং পেইন, তারপরে পেটে ব্যথার সাথে পিপাসা ও কোষ্ঠকাঠিন্য, বা বাঁ হাত বা ডান হাঁটুতে আর্থারাইটিসের ব্যথা, সাথে শুষ্ক মুখ ও পানি তৃষ্ণা। তারপরে মাসিকের সময় তীব্র ব্যথা হয়, গা শুকিয়ে যাওয়া ও বিশ্রামের ইচ্ছা, সর্দি কাশির সাথে মাথা ভারী, চোখে ব্যথা ও নাক শুকনো থাকে, প্লুরিসির সাথে বুক চেপে ধরা ও কম নড়াচড়া করা, এই ধরনের কনকমিটেন্ট লক্ষণ আমরা পেয়ে থাকি। আমরা যদি ব্রায়োডিয়ার পিকিউআরএস লক্ষণের দিকে যদি তাকাই, মানে অদ্ভুত, বিচিত্র, দুর্লভ এবং ব্যতিক্রম ধর্মী, যেটাকে বলছে পিকিউআরএস,
এখানে তাকাই তাহলে দেখি যে কাঁচা ফল খেয়ে অসুস্থ হয়ে যায়, এটা একটা পিকিউআরএস লক্ষণ ব্রায়োনিয়ার। লন্ডি বা ইস্ত্রি করার পর মাথা ব্যথা শুরু হয়, ভ্রমণের পরে মাথা ব্যথা হয়, রোদে গেলে মাথা ধরে এদের। তারপরে বুকে ব্যথা বেড়ে যায় কথা বললে, তৃষ্ণা বেশি জ্বরের সময় আমরা দেখি এই রুগীদের, এটা একটা পিকিউআরএস লক্ষণ ব্রায়োনিয়ার। তারপরে দেখি যে সামান্য নড়াচড়ায় সব খারাপ হয়, খেতে বসলে কাশি শুরু হয়, জ্বরের ঘোরেও ব্যবসা বা টাকা পয়সা হিসেব নিয়ে কথা বলে এরা। জ্বর বা অসুস্থ হলে বিকালে বাড়ি যেতে চাই বা বারবার বলে বাড়ি যাব। আঙ্গুলের মাথায় বা ডগায় বরফের মতো ঠান্ডা অনুভব হয়, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পিকিউআরএস লক্ষণ ব্রায়োনিয়ার। তারপরে দেখি যে কোনো অঙ্গে সামান্য স্পর্শে বা আঘাতে তীব্র ব্যথা যন্ত্রণা হয়। আমরা অন্যান্য লক্ষণের দিকে যদি তাকাই, সেখানে দেখি যে খাবার পর সবসময় পেট ভার বোধ থাকে, পেট যেন পাথরের মতো শক্ত হয়ে আছে, এমন অনুভূতি তাদের হয়। ঠান্ডা পানি মুখে রাখলে দাঁতের যন্ত্রণা কমে যায়। বাম হাত বা বাম পা অনবরত নাড়াতে থাকে, এটা একটা ব্রায়োনিয়ার খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। রোদ বা আগুনের উত্তাপে নাক দিয়ে রক্ত পড়ে, এটাও আমরা দেখি ব্রায়োনিয়ার মধ্যে। ভারোত্তোলন বা ওজন ছাড়ার পর প্রস্রাবের বেগ আসে, এটাও দেখি আমরা। তারপরে দেখি যে ক্রনিক ব্রায়োনিয়ার ক্রনিক ও কমপ্লিমেন্টারি হলো এলুমিনা। তারপরে ব্রায়োনিয়া হলো অন্যতম ডান দিকের পলিটেস্ট মেডিসিন। তারপরে ম্যাস্টাইটিস মানে স্তন্য প্রদাহ, স্তন্য ফোলা, লাল, গরম ও স্পর্শে ব্যথা, বিশেষ করে প্রসবের পরে দুধ জমে গেলে ব্রায়োনিয়া অত্যন্ত উপকারী একটা মেডিসিন। তারপরে সিস্টাইটিস ব্রেস্ট কন্ডিশনের ক্ষেত্রে দেখি যে আমরা স্তনে গোটা টাটানি ভাব অনুভব হয়, মাসিকের আগে ব্যথা বেড়ে যায়, এক্ষেত্রেও আমরা ব্রায়োনিয়া খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। এছাড়া মর্নিং সিকনেস, মিল্ক সাপ্রেশন মানে দুধ কমে যাওয়া বা দুধ বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে ব্রায়োনিয়া চমৎকার কাজ করে। বরিক সাহেব বলছেন যে ব্রায়োনিয়া ব্যর্থ হলে, বিশেষ করে শ্বাসতন্ত্র বা পক্ষাঘাতিক জনিত সমস্যায়, তখন ইউপাস টিয়েন্ট ইউপাসকে ভাবা উচিত। ডক্টর বরিক সাহেব আমাদের বলছেন যে শ্বাসজনিত, শ্বাসতন্ত্র বা পক্ষাঘাত জনিত সমস্যায় যদি ব্রায়োনিয়া ব্যর্থ হয়, তখন কিন্তু ইউপাস টিয়েন্টে ভাবা উচিত, এই মেডিসিনটা আমাদের ভাবা উচিত। যদি আমার ব্যক্তিগত অভিমত যে যদি রোগটি সেফালাইটিস বা মেনিনজাইটিস বা ডিপথেরিয়ার মতো তীব্র ও প্রাণঘাতী হয়, ব্রায়োনিয়া প্রয়োগের সময় ক্ষেপণ করে বিপদ ডেকে আনার কোনো দরকার নাই, এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। এরকম প্রাণঘাতী রোগ হয়, সেক্ষেত্রে উপযুক্ত নোসড বা অ্যাকুইট ডিজিজের প্রয়োজন হতে পারে। আমাদের কিন্তু এই ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, কারণ ব্রায়োনিয়া তো ধীর গতিতে কাজ করে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ধীরে ধীরে এর ব্যাপারটা থাকে। অতএব এই ধরনের মরণঘাতী রোগ হলে সেখানে ব্রায়োনিয়া খুব চিন্তা ভাবনা করে আমাদের প্রয়োগ করতে হবে। তারপরে দেখি যে রোগীর জীবনী শক্তি মানে ভাইটালিটি বা ভাইটাল ফোর্স যদি খুব দুর্বল হয় বা খুব কম হয়, ধুকে থাকা রোগীর ক্ষেত্রে কম পোটেন্সি ও বড় ইন্টারভালে দাওয়াই আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ উচিত হবে, নতুবা উপসর্গ বেড়ে যেতে পারে বা রোগ একদম থেমে যেতে পারে, এই ধরনের সমস্যা তৈরি হয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।